কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী সরকার পতন, দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই সময়টায় একেবারে চুপ করেছিলেন সাকিব আল হাসান। মাগুরা ১ আসনের সংসদ সদস্য হিসেবেও এই সময়টায় কোনো ভূমিকায় দেখা যায়নি তাকে, শুধু দলীয় সরকারের সমর্থনে চুপ করে থাকা ছাড়া। এমনকি দেশে যখন আন্দোলনের স্ফুলিঙ্গ, তখন স্ত্রী সন্তান নিয়ে আমেরিকা কানাডায় ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। এত সব কারণে সাকিবকে নিয়ে তৈরি হয়েছে জনরোষ। সাকিব আর কখনো আগের ভালোবাসা নিয়ে দেশে ফিরতে পারেন কিনা এমন সংশয় অনেকের। হারিয়েছেন জনসমর্থন, তার পার ভক্তরাই করছেন তীব্র সমালোচনা। এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেটের পোস্টার বয়ের কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, সাকিবের হয়তো কেরিয়ার আর দীর্ঘায়িতই হবে না। সাকিবের জন্য সরকারের সমালোচনা করা কঠিন ছিল, তবে চাইলেই তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারতেন, এমনটি মনে করেন ফাহিম। বিডি ক্রিক টাইমকে দিয়েছেন একান্ত সাক্ষাৎকার। ওর জায়গা থেকে হয়তো ওর জন্য ডিফিকাল্ট ছিল, বাট আমি 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 আমার ধারণা যে এমন একটা সময় এসেছিল যখন ও সহানুভূতিশীল হতে পারতো। ওর পক্ষে হয়তো এটা বলা সম্ভব ছিল না। সেই দলের একজন এমপি হিসেবে হয়তো বলা সম্ভব ছিল না যে সরকার অন্যায় করছে, সরকারের এটা করা উচিত না, সেটা হয়তো সেইভাবে বলা সম্ভব ছিল না তখন। কিন্তু সহানুভূতিশীল হতে কিন্তু হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না, কিন্তু সেটা সে হতে পারতো। কারণ সেটা করেনি, সেটা দায়িত্ব তাকেই নিতে হবে, এবং সে কারণেই তাকে অলরেডি দায় নিতে হচ্ছে। কিন্তু আমরা মাঠে দেখতে পাচ্ছি তাকে নিয়ে অনেকে অনেক কমেন্ট করছে বা করছে, যেটা মোটেই কাঙ্ক্ষিত না। মানে তার মতো একজন খেলোয়াড়কে যাকে নিয়ে আমরা এত গর্ব করেছি, যে আমাদের বাংলাদেশকে এত সম্মানের জায়গায় নিয়ে গেছে, তার কারণেই তাকে এইটা পোহাতে হচ্ছে। ডেফিনেটলি তার কারণেই তাকে এটা ফেস করতে হচ্ছে। সো হি হ্যাজ আর্নড ইট, এখন কিছু বলার নেই। হি হ্যাজ আর্নড ইট। এটা মানুষের রিয়াকশনটা, মানুষের রেসপন্স বা মানুষের রিয়াকশনটা খুবই স্বাভাবিক। সাকিব আবারও কখনো সমর্থকদের আস্থা ও ভালোবাসা ফিরে পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে বর্ষিয়ান এই ক্রিকেট কোচ বলেন, এটা তো ডিপেন্ড করবে যে মানে প্রত্যেকটা দিন গেলে হয়তো কখনো হয়তো এমনই সিচুয়েশন থাকতে পারে বা এমন সিচুয়েশন নাও থাকতে পারে, মানুষের মনের মধ্যে পরিবর্তন আসতে পারে, সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু ওর ভবিষ্যৎটা। যদি মানুষ আলটিমেটলি মানুষের কাছ থেকে সহানুভূতি পায়, কারণ আমরা জানি ও যদি পর দুইটা নিচে 2টা সেঞ্চুরি করে অনেকের মান বদলে যাবে, কিন্তু না বাংলা ও মানে আমরা এরকমই, আমরা এমনই আবেগপ্রবণ। সো বাট নাও হতে পারে, সেরকম নাও হতে পারে। সবার অনুভূতিটা খুব ইম্পর্টেন্ট, যে উইথ ডেজ মানুষ কীভাবে রিয়্যাক্ট করে সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু এটা বলে দেওয়া খুব মুশকিল যে ওর ভবিষ্যৎটা কী। এমন হতে পারে ওর ভবিষ্যৎটা খুব লম্বা নাও হতে পারে, ক্রিকেট ফিউচারটা খুব লম্বা নাও হতে পারে। রাজনীতি মানে নয় অন্ধভাবে দলকে বা দলীয় প্রধানকে সমর্থন, আবার রাজনীতি ছাড়াও আছে সামাজিক দায়বদ্ধতা। এসব বিষয় মনে করিয়ে দিয়ে সাকিবের কোচ ক্ষোভ জানালেন সাকিব বা মাশরাফি বিন মুর্তজার মতো রাজনৈতিক ক্রিকেট ব্যক্তিত্বদের। না, ক্রিকেটার বা রাজনীতির ব্যাপার না। মানুষ যখন একটা পর্যায়ে যায়, তার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি জন্মায়, কিন্তু সেটা রাজনীতি করুক বা না করুক, ক্রিকেটার হিসেবে কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি জন্মায়, কিন্তু সেটা মনে রাখা দরকার। রাজনীতি যদি করতে চায়, খেলাধুলা শেষ করে রাজনীতি করতে পারে, মানুষের জন্য কিছু করার যদি ইচ্ছা থাকে, তার সুযোগ থাকে, সেটা সে করতে পারে। কাজটা খুব কঠিন, বাট কেউ যদি মনে করে যে না রাজনীতি অসুবিধা আছে, গেলে তো আমার অনেক সুযোগ সুবিধা হবে, এই হবে সেই হবে, সেই সব চিন্তা করে যদি কেউ যায়, এটা মোটেই উচিত হবে না। কিন্তু মানুষের জন্য যদি কেউ কিছু করতে চায়, অনলি দেন এটা বোধহয় করা উচিত। এবং আমার মনে হয় যে একটা এক্সাম্পল কিন্তু সেট হয়ে গেছে এবার, কিন্তু হ্যাঁ না, এই যে আমাদের ছেলেরা বা মেয়েরা যা করলো গত 1 মাসে, জুলাই মাসে এবং আগস্টের প্রথম সপ্তাহে, এটাতে বোধহয় একটা ট্রেন্ড সেট হয়ে গেছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে, কিন্তু যে মানুষের জন্য কিছু করা আর মানুষের জন্য কিছু না করার মধ্যে যে পার্থক্যটা কোন জায়গাটায়, এই ট্রেন্ডটা কিন্তু সেট হয়ে গেছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।